জেনারেশন, ইয়াং জেনারেশন, যারা এখন সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ এবং তারা দেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এগুলো নিয়েও বেশ সচেতন। এটা আমাদের আসলে জানা ছিল না যে আমাদের তরুণেরা আসলে রাজনীতি নিয়ে চিন্তা করে, অর্থনীতি নিয়ে চিন্তা করে, সমাজনীতি নিয়ে চিন্তা করে, পররাষ্ট্রনীতি নিয়ে চিন্তা করে। এগুলো খুবই ভালো এবং তারই ফলাফল আমরা দেখতে পেলাম যে আমাদের দেশে যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো ছাত্রদের নেতৃত্বে। অতএব আমাদের এই ভালো দিকগুলা, যে এই যে নেতৃত্ব তৈরি হওয়ার যে ক্ষেত্রগুলা, সো আমাদের এই সুযোগটা দিতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম তারা কথা বলতে শেখে, তারা লিডারশিপ শেখে এবং অ্যাট সাম পয়েন্ট তারাও লিড দিতে পারে কান্ট্রির গুরুত্বপূর্ণ পজিশনে। তো এখন যেহেতু তারা সোশ্যাল, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়াতে অনেক অ্যাক্টিভ, তো একটা রিকোয়েস্ট থাকতেই পারে যে এই তরুণেরা তারা বাংলাদেশের সমস্ত পজিটিভ দিকগুলা বেশি বেশি করে বিশ্ববাসীর কাছে শেয়ার করতে পারে। যেমন আমাদের তরুণেরা আজকে 2-3 দিন ধরে কমলমতি স্কুলের ছেলেমেয়েরা টোটাল ঢাকা শহরের ট্রাফিক সিস্টেম তারা কন্ট্রোল করছে এবং এটা সারা ওয়ার্ল্ডের ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতেও এটা খুব হাইলাইটেড হয়েছে। আবার এই যে আমাদের দেশের মাদ্রাসার শিক্ষার্থীরা তারা রাত জেগে মন্দির পাহারা দিছে, এইটা হলো একটা চমৎকার একটা এক্সাম্পল যে বাংলাদেশ যে কতটা কমিউনাল হারমোনি বাংলাদেশে আছে, যে এখানে আমরা বিভিন্ন ধর্মের লোকজন বসবাস করি কিন্তু আসলে আমাদের সবার প্রতি সবার একটা সৌহার্দ্য, একটা ভালোবাসা সবার প্রতি সবার আছে এবং সবার প্রতি সবার একটা দায়বদ্ধতা আছে। তো এই যে ভালো ভালো ইনফরমেশনগুলো এগুলো সারা বিশ্ববাসীকে জানাতে হবে যে বাংলাদেশ হলো একটা চমৎকার দেশ এবং বাংলাদেশ হলো সম্ভাবনার একটা দেশ। এবং এটা সত্য কথা, বাংলাদেশ হলো এশিয়ার মধ্যে সবচেয়ে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি এবং সেটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদের এই যে ইয়াং জেনারেশন এদেরকে আসলে সাপোর্ট দিতে হবে, সবাইকে একে অপরকে সাপোর্ট করতে হবে। একটা কথা সেটা হলো যে এই যে এখন যে নৈরাজ্য, এখন যে লুট হচ্ছে, এখন যে ছিনতাই হচ্ছে, যে সরকারি সম্পদগুলো ধ্বংস করা হচ্ছে, যারা করছে তারা কিন্তু আসলে এই বাংলাদেশের প্রতি তাদের মায়া মমতা নাই এবং তারা আসলে বুঝেও না, তারা একটা অন্য ধরনের একটা শ্রেণীর মানুষ। তো তাদেরকে আমাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং আমাদেরকে একে অপরকে সাপোর্ট করতে হবে যাতে এই ধরনের কোনো নাশকতা যেন না হয়। আমি একটু আগেই যখন বলছিলাম যে আসলে আমাদের এই যে ভালো ভালো কাজগুলো, ছেলেমেয়েরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে শহরের, তো এটা যেমন অনেক ভালো কাজ। তারপরে যে মন্দির, তারপরে প্যাগোডা, এইগুলো চার্চ, এইগুলো পাহারা দিচ্ছে, যেমন এটা যেমন অনেক ভালো কাজ, ধর্মীয় উপাসনালয়গুলোয় পাহারা দিচ্ছে এবং যারা মাইনরিটি তাদেরকে পাহারা দিচ্ছে যাতে তাদের কোনো কেউ ক্ষতি করতে না পারে। অ্যাট দ্য সেম টাইম এই যে এখন যে নৈরাজ্যগুলো হচ্ছে, একটা ভীতি তৈরি হয়ে গেছে, তো এইটাও প্রতিহত করতে হবে এবং যারা এই ধরনের অন্যায় করতেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে এক্সাম্পলারি পানিশমেন্ট দিতে হবে, তাদেরকে এমন শাস্তি দিতে হবে যেটা সবাই যাতে বুঝতে পারে যে এরা এই অপরাধ করছে, এই অপরাধের কারণে এদেরকে এই শাস্তিটা দেওয়া হলো। তাহলে ওইরকম শাস্তিটা দেখে তাহলে পরবর্তীতে আর কেউ এই ধরনের সাহস দেখাবে না। তবে যারা এই ভাঙচুর, জ্বালাও পোড়াও যারা করতেছে এরা এই দেশের মঙ্গল চায় না, এদেরকে আইনের আওতায় আনতে হবে। আমাদের সুন্দর সুন্দর অনেক ভালো ভালো দিক যেগুলো, সেগুলোকে প্রমোট করতে হবে, সেগুলোকে সাপোর্ট করতে হবে যাতে সবাই ভালো কাজ করার অভ্যাস জাগে অ্যাটলিস্ট। তাহলে দেখা যাচ্ছে যে একদিন বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, বাংলাদেশ আসলে সোনার বাংলা হবে। ধন্যবাদ।